ওকে, সো এজ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা, এবং এই কোয়েশ্চনের টাইপটা সবাই একটু চ্যাট বক্সে লিখবেন তো। এই টাইপটা আসলে কোন টাইপ? আমি আপনাদের কিছু অপশন দিই, অপশন দিলে ইট উইল বি ক্লিয়ার। কি কি টাইপ, আমরা অনেকগুলো টাইপস তো পড়লাম। আমি আপনাদেরকে অপশন দিই। আমরা পড়েছি এগ্রি ডিসএগ্রি, তারপরে আউটওয়ে পড়েছি, আমরা পড়েছি বোথ ভিউস, আমরা পড়লাম প্রবলেম সলিউশন। আচ্ছা, এইটার আরেকটা টাইপ আছে যেটা বলে মিক্স, আর একটা হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, এটা একটা টাইপ। তাছাড়া হচ্ছে আরেকটা মিডিল একটা অ্যাড হবে, এই প্রবলেম সলিউশন, কজ সলিউশন। তো এগুলো হচ্ছে এসএ টাইপ। এবার মূল বিষয় হচ্ছে যেটা এগ্রি ডিসএগ্রি আউটওয়ে, আপনারা একই প্যাটার্নে লিখবেন। এটা আমি আপনাদের ক্লাসে যখন ক্লাস নিই তখন বলে দিচ্ছি। প্রবলেম সলিউশন, কজ ইফেক্ট, সরি কজ সলিউশন, এই দুইটা একই প্যাটার্নে হবে। তাহলে এখানে প্যাটার্ন আমরা পাচ্ছি একটা, দিস ইজ নাম্বার টু। বোথ ভিউস এর জন্য আরেকটা, নাম্বার থ্রি। ঠিক আছে। আর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, এটা আপনারা চাইলে প্রথম প্যাটার্নের মতো ফলো করে লিখতে পারেন। এটার জন্য আমরা একটা হোমওয়ার্ক করব নেক্সটেই, তখন এটা আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তবে এটা আমরা চাইলে প্রথম প্যাটার্নের সাথেই নিয়ে আসতে পারি। আর আরেকটা প্যাটার্ন যেটা আছে সেটা বলে মিক্সড আছে। তাহলে আপনারা আজকে এই পাশে যে কোয়েশ্চেন গুলো দেখতে পাচ্ছেন, এটার টাইপটা একটু চ্যাট বক্সে লিখবেন যে এটার কি টাইপ হতে পারে। Everyone is highly encouraged to write down the type of this essay. Mixed. Good. তাহলে মিক্সড এসে এটারে কি বলা হয়? মিক্সড এসে। সো মিক্সড এসে বিষয়গুলো আসলে কি, সেটা আমার প্রথমে একটু ডিসকাস করা উচিত, যে আমি হাউ উইল আই আইডেন্টিফাই দ্যাট দিস ইজ মিক্সড এসে। মিক্সড এসে বোঝার জন্য আপনার মিক্সড এসেটা হচ্ছে সবগুলো যে ইউজুয়াল যে প্যাটার্ন গুলো আছে, এগ্রি ডিসএগ্রি, আউটওয়ে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলোর বাহিরে। এটা হচ্ছে মিক্সড এসে। আর মিক্সড এসেতে এখানে দেখেন একটা স্টেটমেন্ট দেয়া আছে। মিক্সড এসেতে তাহলে একটা স্টেটমেন্ট দেয়া থাকবে, দিস ইজ নাম্বার ওয়ান। আর নাম্বার টু হইছে এখানে কোয়েশ্চন একটা লেখা আছে, হোয়াই ইজ দিস, ডু ইউ থিঙ্ক, ইজ ইট, ইট ইজ এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। তাহলে এখানে হচ্ছে একটা কোয়েশ্চন এবং এখানে আরেকটা কোয়েশ্চন। তাহলে মিক্সড টেস্টের প্যাটার্ন হইছে একটা স্টেটমেন্ট দিবে এবং সেই স্টেটমেন্টের আন্ডারে দুইটা কোয়েশ্চন অথবা তিনটা কোয়েশ্চন ডিরেক্টলি দিয়ে দিবে, সাধারণ যে প্যাটার্ন গুলো আছে সেগুলোর বাহিরে। ডিরেক্টলি তারা বলে দিবে দুইটা বা তিনটা কোয়েশ্চন। তো আমাদের মেইনলি এই রাইটিং টাস্কে ওই কোয়েশ্চন গুলোরই অ্যান্সার করতে হবে। আমাদের মেইনলি ওই কোয়েশ্চন গুলোরই অ্যান্সার করতে হবে। আমরা যদি ওই কোয়েশ্চন গুলোরই অ্যান্সার করতে পারি তাহলে মিক্সড টেস্টে আসলে খুব একটা প্রবলেমেটিক কিছু না। ওকে, তো এবার আমরা ডিসকাশনে আসি যে আমরা কিভাবে আসলে এটা অ্যান্সার করব। ওকে, স্টেটমেন্টটা আমাদের দেখতে পাচ্ছি আমরা যে স্টেটমেন্টটা আমাদের কিন্তু প্যারাগ্রাফিং গুলা, আগে প্যারাগ্রাফিং গুলো করে নিই। প্যারাগ্রাফিং তো এজ ইউজুয়াল প্রথমে কি দিতে হবে, একটা ইন্ট্রোডাকশন। তাহলে দিস ইজ ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ টু, আর শেষে হচ্ছে কনক্লুশন। আচ্ছা,
তো এবার আমরা একটু বোঝার ট্রাই করি যে বডি প্যারাগ্রাফিং গুলো আমি কিভাবে আমার আসলে লিখবোটা কিভাবে, কোন প্যাটার্নে লেখা উচিত। প্রথমে আমি স্টেটমেন্টটা পড়লাম। স্টেটমেন্টটা বলছে যে নাও এডেজ মেনি পিপল ইউজ দ্য ইন্টারনেট, মানুষরা ইন্টারনেট ইউজ করে টু গেট মেডিকেল অ্যাডভাইস ইনস্টিড অফ গোয়িং টু সি ডক্টর। অর্থাৎ ডক্টর দেখানোর পরিবর্তে মানুষ ইদানিং কি করতেছে, মানুষরা হচ্ছে আহ ইন্টারনেট খুঁজে, ইন্টারনেটে তারা মেডিকেল অ্যাডভাইস নেয়, তবে ইন্টারনেটের মাধ্যমে ডক্টরের তারা ভিজিট করে। ওই যে কোভিড এর সময় আমাদের মনে আছে আমরা অনলাইনে ডক্টর দেখাইতাম, লাইক দিস। তো মানুষরা তাহলে কি করে, অনলাইনে ডক্টর দেখায়। এটাই হচ্ছে আমাদের থিম, যে অনলাইনে মানুষরা ডক্টর ভিজিট করতেছে, অফলাইনে না গিয়ে, সরাসরি না গিয়ে মানুষ অনলাইনে ডক্টর, যেভাবে আমরা অনলাইনে ক্লাস করতেছি এইভাবে। এবার দুইটা কোয়েশ্চন বলছে যে হোয়াই ইজ দিস এন্ড ইজ ইট এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। তো ইন্ট্রোডাকশনের ব্যাপারটা আমাদের কি হবে, ইন্ট্রোডাকশনের প্ল্যানিংটা হচ্ছে আমাকে প্রথমে প্যারাফ্রেজ করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আমি প্যারাফ্রেজ করব, আর নাম্বার টু হচ্ছে অ্যান্সার, কোয়েশ্চন ওয়ান এন্ড টু, আমরা দুইটা কোয়েশ্চনের অ্যান্সার দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন। এবার বডি প্যারাগ্রাফিং এ যেটা হবে, বডি প্যারাগ্রাফিং হচ্ছে অ্যান্সার কোয়েশ্চন নাম্বার ওয়ান, কোয়েশ্চন নাম্বার যে ওয়ান আছে সেই কোয়েশ্চন ওয়ান অ্যান্সার দিব। বডি প্যারা টু তে অ্যান্সার কোয়েশ্চন নাম্বার টু, যে সেকেন্ড কোয়েশ্চন আছে সেই সেকেন্ড কোয়েশ্চনটা আমি অ্যান্সার দিব। আর কনক্লুশনে আমার সামারি থাকবে এবং সাজেশন থাকবে। কনক্লুশনে সামারি এবং সাজেশন থাকবে। এবার কোয়েশ্চন হচ্ছে ভাই, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন নিয়ে খুব বেশি ঝামেলা আপনাদের হবে না, আই বিলিভ, বিকজ আপনাদের এটাতে মোটামুটি একটা আইডিয়া আছে। ইন্ট্রোডাকশনে আপনি কি করবেন, প্যারাফ্রেজ করবেন। প্রথম কোয়েশ্চনের অ্যান্সারটা নাউন ফ্রেজ করে লিখে দিবেন, সেকেন্ড কোয়েশ্চনের অ্যান্সারটা নাউন ফ্রেজ করে লিখে দিবেন। বডি প্যারাগ্রাফ ওয়ান এবং টু নিয়ে পরে একটু বলছি। কনক্লুশন হচ্ছে সামারি হবে, যা লিখবেন তার সামারি এবং সাজেশন দিবেন। আচ্ছা, আর এটা এটা আমি বলছি কোন ধরনের এসের জন্য, মিক্সড এসের জন্য। মিক্সড এসের প্যাটার্ন এইভাবে। এবার আমার এখানে কোয়েশ্চন আছে দুইটা, একটা কোয়েশ্চন হোয়াই ইজ দিস, এবং এটা পজিটিভ নাকি নেগেটিভ। এবার প্রথম বডি প্যারাগ্রাফে আপনি লিখবেন হোয়াই ইজ দিস, এটার জন্য আপনি দুইটা আইডিয়া ডেভেলপ করবেন। হোয়াই ইজ দিস, এটা কেন হচ্ছে, তার জন্য আমি কয়টা আইডিয়া ডেভেলপ করবো, টু আইডিয়া। আচ্ছা, সেকেন্ড বডি প্যারাগ্রাফে আপনি লিখবেন এটা পজিটিভ নাকি নেগেটিভ, যে কোনো একটা, আপনি হয় বলবেন পজিটিভ না হয় বলবেন কি নেগেটিভ। এটা আপনি আলোচনা করবেন সেকেন্ড বডি প্যারাগ্রাফে। তাহলে আপনি যদি বলেন পজিটিভ, তাহলে পজিটিভ কেন, পজিটিভ হলে পজিটিভ কেন তার দুইটা রিজন দিবেন, টু রিজনস। যদি নেগেটিভ হয়, যদি নেগেটিভ দেন তাহলে নেগেটিভের দুইটা রিজন দিবেন। দেখেন আমি বলি খুব ক্লিয়ারলি, যে কোনো একটা, হয় পজিটিভ অথবা নেগেটিভ, যে কোনো একটা পয়েন্ট। তো এইটার একটা স্ক্রিনশট আমরা দিয়ে দিই, এটার একটা স্ক্রিনশট আমরা দিয়ে দিই, এবং স্ক্রিনশট দিলে আমরা একটু ডান লিখবো। আচ্ছা, এবার হচ্ছে মিক্সড টেস্ট, এগুলো আসলে খুবই আনপ্রেডিক্টেবল, এগুলোর আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে কোয়েশ্চন কয়টা থাকবে, কোয়েশ্চন কি একটা থাকবে, কোয়েশ্চন কি দুইটা থাকবে, নাকি কোয়েশ্চন তিনটা থাকবে। ধরেন কোয়েশ্চন যদি তিনটা থাকতো, তাহলে আমরা আরেকটা বডি প্যারাগ্রাফ লিখতাম, তিনটা বডি প্যারাগ্রাফ লিখে দিতাম। তখন প্রথম কোয়েশ্চনের অ্যান্সার প্রথম বডি প্যারাগ্রাফে, সেকেন্ড কোয়েশ্চনের অ্যান্সার সেকেন্ড বডি প্যারাগ্রাফে, থার্ড কোয়েশ্চনের অ্যান্সার থার্ড বডি প্যারাগ্রাফে, আর শুরুতে ইন্ট্রোডাকশন, শেষে কনক্লুশন আমার ইউজুয়ালি থাকতো। হোপফুলি এটা আমরা বুঝতে পারছি। এটা নিয়ে আমাদের কারো কনফিউশন থাকলে আমরা হ্যান্ড রেজ করতে চাই, বা চ্যাট বক্সে লিখবেন কোনো কনফিউশন থাকলে এটা নিয়ে।
জি বলেন। ভাইয়া, জি। যে যদি আমার বডি প্রশ্ন কোশ্চেন তিনটা দেওয়া থাকে আমার, তখন হুম। কি আমি এই যে ফার্স্টে যে ইন্ট্রোডাকশন, ওইখানে আমি অ্যান্সার তিনটা দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর ফ্যাক্ট তৈরি করে নিতে হবে না আমার না, যখন আমি ফ্যাক্ট দিব? এখানে প্রয়োজন নাই। আচ্ছা ফ্যাক্ট ঠিক আছে এখানে ভাইয়া। প্রয়োজন নাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যান্ড রেজ করেন অথবা চ্যাট বক্সে লিখেন। আচ্ছা, তাহলে আমি এবার ডিরেক্টলি ডিসকাশনে যাচ্ছি। এটা আমি আইডিয়া অর্গানাইজ করলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এবার আইডিয়া অর্গানাইজেশনে যাই। আমি আপনার এই রাইটিং এর কিছু পোর্শন লিখে দিব। আমরা তাহলে একটা এটা হচ্ছে আমাদের কি স্টেটমেন্ট। এবার আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি মাইক্রোসফটের এটা শেয়ার করছি। দিস ইজ স্টেটমেন্ট। আর এটা হচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াই ইজ দিস, কেন এটা এমন হচ্ছে। আর একটা হচ্ছে ডু ইউ থিঙ্ক এটা পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট। তো এই হচ্ছে আমার, তো শুরুতেই আমার ইন্ট্রোডাকশন যেটা আছে, ইন্ট্রোডাকশনের জন্য প্যারাফ্রেজ করব। ইন্ট্রোডাকশনের জন্য আমার কি করতে হবে? প্যারাফ্রেজ করতে হবে। আচ্ছা, নাও এডেজ আছে, নাও এডেজ এর পরিবর্তে আমি লিখলাম দিস ডেজ। মেনি পিপল আছে, আমি লিখলাম এন ইনক্রিজিং নাম্বার অফ পিপল। এন ইনক্রিজিং নাম্বার অফ পিপল। আচ্ছা, ইনক্রিজিং নাম্বার অফ পিপল এখানে বলছে যে ইউজ দ্য ইন্টারনেট টু গেট মেডিকেল অ্যাডভাইস। তাহলে আমরা এটারে অন্যভাবে লিখা যায়। যেমন আমি যদি আর একটু অ্যাডভান্স রাইটিং এ লিখতে চাই, তাহলে এভাবে হবে ইউজিং ইন্টারনেট using the internet to get medical services instead of seeing doctor face to face is becoming popular among an increasing number of people. এটা হতে পারে আমার অ্যাডভান্স প্যারাফ্রেজিং, যে আমি ভার্বটারে শুরু অর্থাৎ সেন্টেন্সের শেষের পার্টটা শুরুর দিকে নিয়ে আসলাম। এই যে এইটা সেন্টেন্সের দুইটা পার্ট, তো ওই যে ইউজিং থেকে এই পার্টটারে আমি শুরুর দিকে নিয়ে আসলাম, আর মেনি পিপলের বিষয়টা আমি শেষের দিকে নিয়ে গেলাম। তো তাহলে আমি কি লিখলাম? ইউজিং ইন্টারনেট, ইন্টারনেট ইউজ করাটা মেডিকেল অ্যাডভাইস পাওয়ার জন্য, ইনস্টিড অফ সিইং দ্য ডক্টর ফেস টু ফেস, ইজ বিকামিং পপুলার। আচ্ছা, যেহেতু আমি ইজ বিকামিং পপুলার বলছি, তাহলে এখন নাও ডেজ বা দিস ডেজ লিখলে হবে না, এবার লিখতে হবে নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য, এবং ইনক্রিজিং নাম্বার অফ পিপল। আচ্ছা, এবার আমি অ্যান্সার দিব। তাহলে আমি প্রথমে প্যারাফ্রেজ করলাম, প্যারাফ্রেজ। নাও আই নিড টু অ্যান্সার। আমার অ্যান্সারটা কি হতে পারে? The reasons include, আচ্ছা আমি আপনাদের কাছ থেকে এবার একটু আইডিয়া নিতে চাই। আপনারা বলেন যে এটা কেন হচ্ছে, প্রথম কোশ্চেনের অ্যান্সার দিই আমরা, কেন এটা হচ্ছে, হোয়াই ইজ দিস। আপনারা চ্যাট বক্সে আইডিয়া দেন যে মানুষ কেন ডক্টর ফেস টু ফেস না দেখায় অনলাইনে দেখাচ্ছে, কি জন্য? চ্যাট বক্সে লিখেন সবাই, কেন মানুষ ডক্টর ফেস টু ফেস না দেখিয়ে তারা অনলাইনে দেখাচ্ছে? সময় বাঁচে, গুড। সেভ টাইম, তাহলে আমি লিখলাম সেভ টাইম। আর কি হইতে পারে ভাই? সবাই লিখি, যার যে আইডিয়া গুলো আছে। সেভ টাইম, সেভ টাইম ম্যানেজ করার জন্য, এটা সেভ টাইমে চলে আসে, টাইম সেভিং বাদ দিয়ে।
টাকা সেভ না, টাকা তো সেভ হয় না আসলে ওইভাবে। আরেকটা বিষয় হইতে পারে আমরা গেট ইন টাচ অফ রিনাউন্ড প্রফেশনালস। যেমন গ্রামের যে একজন লোক, সে ডক্টর, শহরের সবচেয়ে ভালো ডক্টর গুলার এসে দেখাইতে পারতেছে। তাহলে এই দুইটা হইতে পারে, এই দুইটা রিজন হতে পারে। যে দুইটা রিজন কি, যে এটা কেন হচ্ছে, একটা হচ্ছে সময় সেভ করে, আর একটা হচ্ছে মানুষ ভালো ডক্টরের আহ সান্নিধ্যে আসতে পারে বা ভালো ডক্টর দেখাইতে পারে। তো এবার তাহলে এইটা আমি প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছি এবার। There are many benefits of visiting doctor online, such as getting in touch with the renowned professionals, saving time, and many more. তাহলে আমি প্রথম কোয়েশ্চনের কি দিলাম, অ্যান্সার দিলাম। প্রথমেটা আমি, প্রথম পার্ট হচ্ছে আমার প্যারাফ্রেজিং। আর এই জায়গা থেকে যে অনেকগুলো রিজন আছে বা অনেকগুলো বেনিফিট আছে, এখানে বেনিফিটস হবে না, অনেকগুলো রিজন হবে, মেনি রিজন। যেহেতু হোয়াই ইজ দিস, তাহলে মেনি রিজন, অনেকগুলো রিজন আছে। সেই রিজন গুলো কি, একটা হচ্ছে মানুষ সব রিনাউন্ড প্রফেশনালদের দেখাইতে পারে, এবং আরেকটা হচ্ছে আমরা আমাদের টাইম সেভ হইতে পারে। সো এটা হলো আমার প্রথম কোয়েশ্চনের অ্যান্সার। এবার সেকেন্ড কোয়েশ্চন হাউ এভার দিয়ে আমি তাহলে দিতে হবে। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয়, বা হাউ এভার দিব না ফার্দার মোর দিব, এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। এইটা আপনাদের কাছে কি মনে হয় যে এটা কি আসলে ভালো, এটা কি পজিটিভ সাইড না নেগেটিভ সাইড? এই কোয়েশ্চনের অ্যান্সার দেন। ইজ দিস এ পজিটিভ ডেভেলপমেন্ট অর নেগেটিভ ডেভেলপমেন্ট? চ্যাট বক্সে লিখবেন সবাই। এই ডেভেলপমেন্টটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আচ্ছা, নেগেটিভ। আচ্ছা, যারা পজিটিভ লিখছি, পজিটিভ যারা লিখছি তারা আইডিয়া দেন। শুরুতে পজিটিভ নিয়ে আলোচনা করি, আইডিয়া দেন তো। কেন পজিটিভ, কিভাবে পজিটিভ, বলেন কিভাবে পজিটিভ, এতে কি আমার লাভ হইতেছে? আমরা যে কোনো একটা সাইডে যাব, হয় পজিটিভ না হলে নেগেটিভ। এবার যারা পজিটিভ বলছি, আমরা আইডিয়া দিই যে কিভাবে এটা পজিটিভ, কিভাবে এটা পজিটিভ। ডক্টরদের কাছে যাইতে হয় না, তার মানে আপনার সময় সেভ করে, তাই তো? টাইম সেভ। আর কি পজিটিভ আছে, কেন পজিটিভ, আর কি কি, এটা কেন পজিটিভ মনে হচ্ছে আপনার কাছে? আইডিয়া দেন কেন পজিটিভ। সব কথা সময় নিয়ে বলা যায়, তাহলে গেট মোর টাইম, সময় বেশি পাচ্ছি। আর কি জন্য পজিটিভ? এবার তাহলে একটা বিষয় বুঝেন, এই কোয়েশ্চন ডিল করার একটা অ্যাপ্রোচ আছে, ট্রিকি অ্যাপ্রোচ। আই শুড সে দিস ইজ ট্রিকি অ্যাপ্রোচ। ট্রিকি অ্যাপ্রোচ কেন বলছি এটা একটু পরে বুঝতে পারবেন। এই যে আমরা হোয়াই ইজ দিস দিছি, কেন মানুষ ডক্টর, প্রথম কোয়েশ্চনের অ্যান্সার হোয়াই ইজ দিস, মানুষ কেন দেখাইতেছে। আচ্ছা, যে আইডিয়া গুলা দিচ্ছেন, এইগুলা কি এটার পজিটিভ আলোচনা করছেন না নেগেটিভ আলোচনা করছেন? মানুষ অনলাইনে ডক্টর দেখায়, তার জন্য যে দুইটা আইডিয়া দিচ্ছেন, কেন দেখায়, সময় সেভ করে এবং মানুষ রিনাউন প্রফেশনালের গেট ইন টাচ হতে পারে। এই যে দুইটা আইডিয়া দিচ্ছেন, এই দুইটা আইডিয়া কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। তার মানে আপনি হোয়াই এর অ্যান্সারটা দিচ্ছেন পজিটিভ। এইবার আপনি যখন বলতেছেন আবার এটা পজিটিভ ডেভেলপমেন্ট, তখন কিন্তু আর আপনি আইডিয়া খুঁজে পাইতেছেন না স্যার, আপনার আইডিয়া গুলো রিপিট হয়ে যাচ্ছে।
আইডিয়াগুলো কি হচ্ছে, রিপিট হচ্ছে। তো এই জন্য যেহেতু আপনি আইডিয়াগুলো রিপিট হচ্ছে অথবা আইডিয়াগুলো পাচ্ছেন না, এই জন্য টেকনিক্যালি আপনি বলবেন যে এটা নেগেটিভ ডেভেলপমেন্ট, তাহলে আপনি নতুন আইডিয়া পাবেন। টেকনিক্যালি আপনি বলবেন যে এটা নেগেটিভ ডেভেলপমেন্ট, তাহলে আপনার লাভ কি হবে, আমরা আরো নিউ আইডিয়াস পাবো। বুঝতে পারছি? আমি আবার একটু বলি। আমরা হোয়াই ইজ দিস প্রথম কোয়েশ্চনের যে অ্যান্সারটা দিয়েছি, সেটা বললাম যে এটা মানুষরা ডক্টর দেখায় হচ্ছে অনলাইনে, কারণ তাদের সময় সেভ হয় এবং এটা তাদের ভালো ডাক্তার দেখাইতে হেল্প করে। এই দুইটাই কিন্তু পজিটিভ আলোচনা করতেছি। তো এটা প্রথম কোয়েশ্চনের অ্যান্সার, দুইটাই পজিটিভ উত্তর দিলাম, অর্থাৎ এটার ভালো সাইড গুলো বললাম। এবার আমি যখন সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার দিব যে এটা পজিটিভ ও নেগেটিভ ডেভেলপমেন্ট, তখন আমাকে আসলে বলতে হবে এটা নেগেটিভ ডেভেলপমেন্ট। বিকজ পজিটিভ যদি বলেন তাহলে এইটার পজিটিভ গুলো বলতে গেলে দেখবেন যে সেভ টাইম, গেট মোর টাইম, এগুলো না আপনার আইডিয়া গুলো রিপিট হবে। আইডিয়া গুলো যাতে রিপিট না হয়, সেই জন্য আমরা ইচ্ছে করে এটা কোন দিকে যাব, নেগেটিভ সাইডে যাব। এই পয়েন্ট আমরা বুঝতে পারছি কিনা? এই পয়েন্টটাকে আমরা বুঝতে পারছি? যদি কোয়েশ্চেন থাকে বা কনফিউশন থাকে হ্যান্ড রেজ করেন। আর যদি বুঝে থাকেন তাহলে ইয়েস লিখবেন। ওকে, তাহলে আমাদের কাছে মেসেজটা ক্লিয়ার যে আমরা ইচ্ছাকৃতভাবে এটাতে, যেহেতু আমি হোয়াই ইজ দিস এইটার অ্যান্সার গুলো পজিটিভ দিছি, তাহলে ইচ্ছাকৃতভাবেই আমি নেগেটিভ সাইডে যাব। কেন নেগেটিভ সাইডে যাব? বিকজ নেগেটিভ সাইডে গেলে আমি নতুন নতুন আইডিয়া পাবো, আদারওয়াইজ আমার আইডিয়া গুলো রিপিট হবে। তো এবার নেগেটিভ গুলো কি কি আছে, সবাই একটু নেগেটিভ কি কি আইডিয়া আছে বলেন, যে আমরা ডক্টর অনলাইনে দেখাইলে কি কি নেগেটিভ হয়। নেগেটিভ বলেন সবাই, নেগেটিভ কি কি বাজে সাইড আছে, নেগেটিভ সাইড। কস্ট বেশি না? কস্ট বেশি না, নেগেটিভ কস্ট তো সব জায়গায় সেম। নেগেটিভ সাইডের প্রথম যে নেগেটিভ, অনলাইন স্ক্যাম। অনলাইন স্ক্যাম হয়, অনলাইন স্ক্যাম বুঝেন? অনলাইন স্ক্যাম, অনলাইন স্ক্যাম মানে হইছে, ধরেন আমি কিন্তু ডক্টর না, না ইন্টারনেট প্রবলেম না, ইন্টারনেট প্রবলেমের চেয়ে আরো বড় বিষয়। ধরেন আমি তারেক, আমি কি পড়াই, ইংলিশ পড়াই। তা আপনারা কি করলেন, এনে একটু ধান্দাবাজি ট্রাই করলেন। ধান্দাবাজি ট্রাইটা হইছে আপনারা আমার একটা অ্যাপ্রন ট্যাপ্রন পরাইয়া একটা ছবি তুললেন, আমার অ্যাপ্রন পরাইয়া আপনারা আমার একটা ছবি তুললেন, তুলে আমার আমার নামে একটা পেজ খুললেন, ডক্টর তারেক, একটা পেজ খুললেন, খুলে আমার ওই ছবিটা আপলোড দিলেন। দিয়ে এবার আপনারা এবার নিজেদের ভিডিও বানাইতেছেন। যেমন সানি ভিডিও বানাইছেন যে এই ডাক্তাররে আমি অনলাইনে দেখানোর পরে আমার ক্যান্সার কমে গেছে। তারপরে রিমন বলতেছেন এই ডাক্তারে অনলাইনে দেখানোর পর থেকে আমার সবকিছু, মানে সবগুলা ডিজিজ কমে গেছে, আমার অ্যালার্জির ডিজিজ কমে গেছে। এইভাবে আপনারা ভিডিও দিতে থাকলেন, তো ওই ভিডিও গুলারে বুস্ট করলেন। তো এই ইনফরমেশনটা কি সত্য ছিল না মিথ্যা ইনফরমেশন ছিল? ইনফরমেশনটা তো আলটিমেটলি মিথ্যা ছিল, রাইট? ইনফরমেশনটা কি হয়েছে, মিথ্যা ছিল। তাহলে এই যে ফলস ইনফরমেশনটা সবার মধ্যে ছড়াইয়া দিচ্ছেন, এটার বলে অনলাইন স্ক্যাম। অনলাইন স্ক্যাম, তাহলে অনলাইনে কিন্তু এটা পসিবল, অনলাইন স্ক্যাম হইতে পারে। তাহলে ফার্স্ট আইডিয়া হচ্ছে অনলাইন স্ক্যাম। আর আরেকটা বিষয় যেটা হয়, এটা নেগেটিভ এই জন্য, মানে অনেক সময় মানুষরা রং ট্রিটমেন্ট পায়, রং ট্রিটমেন্ট। তাহলে আমার এই দুইটা আইডিয়া নিয়ে আমি অ্যান্সার দিই এবার। হাউএভার, হাউএভার কেন দিচ্ছি, হাউএভার দেওয়ার রিজন হচ্ছে এবার আমি নেগেটিভ আলোচনা স্টার্ট করতেছি।
I don't think it is a good idea to use the internet for medical purpose rather than meeting the doctor. Okay, মিটিং দ্য ডক্টরের বদলে আমি বলি ফিজিশিয়ান, তাহলে একটা সিনোনিম আসলো। ফিজিশিয়ান। তাহলে আমার কনসেপ্টটা দেখেন, কনসেপ্টটা হচ্ছে যে আমি হোয়াই ইজ দিস এর অ্যান্সার দিলাম, যে এইটা পজিটিভ অ্যান্সার দিছি, যে এর ফলে মানুষরা কি পাচ্ছে, সময় সেভ করতে পারতেছে এবং ভালো ডাক্তার দেখাইতে পারতেছে। তো এবার আমি বলবো যে এটা নেগেটিভ ডেভেলপমেন্ট। পজিটিভ ডেভেলপমেন্ট যদি আমি বলতে চাই, তাহলে কিন্তু আমার আরো পজিটিভ দুইটা আইডিয়া পাওয়া, অনলাইন ট্রিটমেন্ট নিয়ে আরো দুইটা পজিটিভ আইডিয়া পাওয়া আমার জন্য টাফ হবে। তো সেই জন্য আমি ইচ্ছাকৃতভাবে বলবো যে এটা নেগেটিভ ডেভেলপমেন্ট। এবার নেগেটিভ ডেভেলপমেন্টের কিন্তু আপনি অনেক আইডিয়া পাইবেন, যে দুইটা আইডিয়া অলরেডি আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে অনলাইন স্ক্যাম এবং আরেকটা হলো রং ট্রিটমেন্ট। আচ্ছা, এই পয়েন্ট পর্যন্ত আমাদের যদি কোয়েশ্চন থাকে, আমি আপনাদেরকে হ্যান্ড রেজ করার, আনমিউট করার সুযোগ দিচ্ছি, আপনারা একটু আনমিউট হবেন, হ্যান্ড রেজ করেন কার প্রবলেম হচ্ছে বুঝতে। বুঝতে যদি কারো প্রবলেম হয়, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আমার প্রবলেম না, আমার হচ্ছে যে কনফিউশন। যদি আমি বলেন ফার্স্টে পজিটিভ দেই তাহলে লাস্টে আমি নেগেটিভ দিতেছি। কারণ যে আমি ফার্স্টে। ফার্স্টে হ্যাঁ আমি হ্যাঁ যদি বলেন। ফার্স্ট অ্যান্সারে যদি পজিটিভ দেই, তাহলে আমার ওই যে যে আইডিয়াটা বাড়ানোর জন্য আমি নেগেটিভ দিতেছি সেকেন্ড ইয়েস অ্যান্সারটা, তাই না? ইয়েস ইয়েস ইয়েস। ফার্স্ট এটা নেগেটিভ দেই, তাহলে আমি লাস্টে গিয়ে পজিটিভ দেবো না? পজিটিভ দিবেন, পজিটিভ দিবেন। হ্যাঁ, এটাই তাহলে। ঠিক আছে, ওকে। সো আমরা তাহলে ইন্ট্রোডাকশন দেখলাম, এবার আমরা আমাদের বডি প্যারাগ্রাফিং এর, আমি ম্যাডাম মেইনলি এটা আপনাদের প্ল্যানিং করে দিব, লিখবেন মূলত আপনারাই। আমি তাহলে প্ল্যানিং করে দিচ্ছি। তাহলে প্ল্যানিং এর জন্য আমি ইয়েতে যাচ্ছি, আইডিয়া গুলো সাজাই। আমার হচ্ছে কি, এবার আমি প্রথম বডি প্যারাগ্রাফ লিখবো। প্রথম বডি প্যারাগ্রাফ মানে আমার প্রথম কোশ্চেনের অ্যান্সার, হোয়াই ইজ দিস। আচ্ছা, আমি হোয়াই ইজ দিস এর জন্য প্রথম যে আইডিয়াটা ছিল আমাদের, যে প্রথম আইডিয়াটা কি, আমরা গেট ইন টাচ অফ রিনাউন্ড প্রফেশনালস, এটা হচ্ছে আমার একটা আইডিয়া। এবং আরেকটা হচ্ছে আমি অনলাইনে ডাক্তার দেখাইলে আমার টাইম সেভ হয়, সেভ মাই টাইম। আচ্ছা, এবার আমি গেট ইন টাচ অফ রিনাউন্ড প্রফেশনাল, এটার আমি একটু সার্ভে দিতে চাই, সার্ভে। তাহলে আমি টাইপ লিখবো সার্ভে। টাইপ কি লিখবো, সার্ভে। আচ্ছা, হোয়াট হ্যাপেন, আমি বলি যে সিম্পলি 90% অফ হার্ট পেশেন্ট said that, 90% বলছে, কি বলছে, হার্ট পেশেন্টের 90% বলছে তারা গট কিউর ফ্রম কমপ্লেক্স কার্ডিয়াক ডিজিজ, একটা ডিজিজের নাম দিলাম, যে ওই ডিজিজ থেকে তারা রক্ষা পাইছে, গট কিউর ফ্রম কার্ডিয়াক কমপ্লেক্স কার্ডিয়াক ডিজিজ। আচ্ছা, হোয়াই, কেন, আপনি বলেন যে গট ট্রিটমেন্ট ফ্রম
heart specialist from India. ইন্ডিয়ার হার্ট স্পেশালিস্ট এসে দেখাইতে পারছে। এবং এক্সাম্পল একটা দিয়ে দিতে পারেন যে দেবী শেট্টি, উনি কিন্তু খুবই ভালো। ওনার স্পেলিংটা দেখে নেবেন, দেবী শেট্টি মেবি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার আইডিয়া, আমার মেইন আইডিয়া। তাহলে গেট ইন্টার্নস অফ রিনাউন্ড প্রফেশনাল। আচ্ছা, এই রিনাউন্ড প্রফেশনাল সার্ভে দিব। বলেন যে 90% হার্টের পেশেন্ট বলছে তারা কার্ডিয়াক ডিজিজ থেকে রক্ষা পাইছে। কেন রক্ষা পাইছে? তারা ট্রিটমেন্ট পাইছে কার কাছ থেকে? স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্টদের কাছ থেকে, বা ওই যে দেবী শেট্টির মতো হার্ট স্পেশালিস্টদের কাছ থেকে। তাহলে এটা হচ্ছে আমার প্রথম আইডিয়া। এবার সেকেন্ড আইডিয়া, সেভ টাইম। আচ্ছা, টাইম যদি সেভ হয়, এর ফলে কিভাবে টাইম সেভ হয়? আমি বললাম যে ডু নট নিড টু ট্রাভেল, ট্রাভেলের প্রয়োজন হয় না। আচ্ছা, ট্রাভেলের যদি প্রয়োজন না হয় তাহলে আমার লাভ কি হবে? এটার আমি কি দিতে পারি? ট্রাভেলের প্রয়োজন হয় না, ট্রাভেলের প্রয়োজন, এটার আমি এক্সাম্পল দিই। এটা আমরা চাইলে এক্সাম্পল দিতে পারি। আমি এক্সাম্পল দিই বাংলাদেশ। বাংলাদেশে এইসব বেশি হয়। বাংলাদেশে তাহলে কান্ট্রি নেম কি হলো? বাংলাদেশ। বাংলাদেশে কি হয়েছে? হোয়াট হ্যাপেন? কি হয়েছিল বাংলাদেশে? বলেন যে 50% people get treatment through internet। আচ্ছা, এর ফলে রেজাল্ট কি হয়েছে? আপনি 50% people ফ্রম ইন রুরাল এরিয়া, বলেন ইন রুরাল এরিয়া। অথবা এটারে বলা যায় সিটি এরিয়াতেও বলা যায়। সিটি এরিয়াতে মানুষরা ওই অনলাইনে ডাক্তার দেখায়, কারণ তার ফেস ট্রাফিক জ্যামটা ফেস করতে হয় না। কেন তারা এটা দেখায়? এটার হোয়াই দেওয়া যায়, হোয়াই অ্যাভয়েড ট্রাফিক, ইউজ ট্রাফিক। আচ্ছা, রেজাল্ট কি? সে কিন্তু তার এই যে আহ, আপনি যদি এমনিতে আপনি অসুস্থ, ডাক্তার দেখানো প্রয়োজন, এর মধ্যে যদি আপনি ট্রাফিকটা ট্রাফিকের উপর দিয়ে যান তাহলে আপনার পেইন বাড়বে। আর আপনি যদি অনলাইনে ডাক্তারটা দেখায় ফেলেন তাহলে আপনার ট্রাফিকটা ফেস করতে হচ্ছে না। এর ফলে আপনি ফিজিক্যাল যে একটা প্রেসার আছে সেটার থেকে আপনি কি পাইলেন? পরিত্রাণ পেলেন। তাহলে আমরা বলতে পারি অ্যাভয়েড ফিজিক্যাল পেইন। তো এই হলো আমার আইডিয়া গুলো। এবার আমি আপনার ফরমেশনটা কি হতে পারে, ফরমেশনটা নিয়ে আমি বলবো। Okay. There are some obvious reasons of visiting doctor online। ভিজিটিং না দিয়ে বলেন মিটিং।
with the main one being that people patient can get in touch of renowned professionals বলেন যে patients from countryside এর যারা আছে তারা renowned professionals in সিটি এরিয়ার প্রফেশনালদের তারা ভিজিট করাইতে পারে। তাহলে এটা হচ্ছে আমার কি মেইন আইডিয়া। এবার আমি বলবো সার্ভে, রাইট? সার্ভে বলার জন্য আমাকে কি লিখতে হবে? সার্ভে ল্যাঙ্গুয়েজ, অ্যাকর্ডিং টু এ সার্ভে carried out by Melbourne University, তো সার্ভে ল্যাঙ্গুয়েজ, ওকে। আচ্ছা, এবার হচ্ছে হোয়াট হ্যাপেন্ড। 90% of heart patients said that আচ্ছা, এই জায়গাটা আপনারা লিখবেন 90% of heart patients said that। এখানে হচ্ছে কি লিখবেন আপনি? এই যে তাদের কি হার্ট পেশেন্ট বলছে যে তারা কমপ্লেক্স কার্ডিয়াক ডিজিজ থেকে কি পাইছে? পরিত্রাণ পাইছে। এই লাইনটা আপনারা লিখবেন। আচ্ছা, কেন? বিকজ, বিকজ এর পর থেকে লিখবেন তারা ট্রিটমেন্ট পাইছে স্পেশালিস্টদের কাছ থেকে, লাইক দেবী শেট্টি। তাহলে এটা হচ্ছে আমার প্রথম আইডিয়া। এবার সেকেন্ড আইডিয়াতে যাচ্ছি। Another major cause is that আচ্ছা, আরেকটা মেজর কজ হচ্ছে, আপনি বলবেন যে সাবজেক্ট ভার্ব দিয়ে অবশ্যই আইডিয়া লিখবেন। এখানে কত? এখানে লিখবেন সাবজেক্ট ভার্ব দিয়ে লিখবেন সেভ টাইম, যে এর ফলে মানুষের কি হয়? সময় সেভ হয়। সময় সেভ হয়। কিভাবে, কেন সময় সেভ হয়? বিকজ সাবজেক্ট ভার্ব দিয়ে লিখবেন ডু নট নিড টু ট্রাভেল, ডু নট নিড টু ট্রাভেল, এই পোর্শনটা লিখবেন। ট্রাভেলের প্রয়োজন হয় না। কান্ট্রি দেন বাংলাদেশ, টেক বাংলাদেশ এজ এন এক্সাম্পল। বাংলাদেশের কি হয়েছে? আপনি এই পার্টটা লিখবেন যে 50% পিপল ইন সিটি এরিয়া ইন্টারনেটের মাধ্যমে তারা ট্রিটমেন্ট নেয়। এজ অথবা সিন্স, সিন্স মানে কারণে, সিন্স সাবজেক্ট ভার্ব দিয়ে আপনি লিখবেন যে তারা অ্যাভয়েড করতে চায় হিউজ ট্রাফিক, হিউজ ট্রাফিকটা তারা অ্যাভয়েড করতে চায়। আচ্ছা, ইনফ্যাক্ট রেজাল্ট, ইনফ্যাক্ট দিয়ে লিখবেন, সাবজেক্ট ভার্ব দিয়ে লিখবেন যে এর ফলে তারা অ্যাভয়েড করতে পারে ফিজিক্যাল পেইন, সাবজেক্ট ভার্ব। তাহলে এই টোটাল পার্টটা হচ্ছে আমার বডি প্যারাগ্রাফ 1 এবং 1 এর এই পার্টটা হচ্ছে মেইন আইডিয়া প্রথমটা, আর এই পাশে হচ্ছে মেইন আইডিয়া সেকেন্ডটা এবং তার ডেভেলপমেন্ট। আচ্ছা, এবার আমি তাহলে একটু মার্কিংটা করে দিই। প্রথমে হচ্ছে এটা 1 রিনাউন্ড প্রফেশনালস, এটাতে আমি লিখলাম। দেন আমি লিখলাম হচ্ছে
সার্ভে টাইপ তো আমি লিখে ফেলছি। এই যে সার্ভে টাইপ অ্যাকর্ডিং টু এ সার্ভে। হোয়াট হ্যাপেন্ড, এই যে 90% অফ পেশেন্ট বলছে যেটা, তাহলে এই পার্টটা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড। দেন হচ্ছে ওয়াই, হোয়াট হ্যাপেন্ড হচ্ছে যে 90% অফ পেশেন্ট সেড দ্যাট, এই পাশে আপনারা লিখবেন হোয়াট হ্যাপেন্ড। আর বিকজ এর পর থেকে আপনারা কি লিখবেন, ওয়াই। এবার হচ্ছে সেভ টাইম, তাহলে সেকেন্ড রিজন হচ্ছে সেভ টাইম। এটা হলো সেকেন্ড বডি প্যারাগ্রাফে সেকেন্ড আইডিয়ার সেকেন্ড আর মেইন আইডিয়া, এই পাশে লিখবেন সেভ টাইম। আচ্ছা, টাইম সেভ হয় কেন সেভ হয়, তাদের ট্রাভেলিং প্রয়োজন হয় না, তাহলে এই যে এখানে লিখবেন ডু নট নিড টু ট্রাভেল। তারপরে কান্ট্রি নেম বাংলাদেশ, এটা চলে আসলো, এটা খুব সিম্পল ব্যাপার। নেক্সট হচ্ছে আমি লিখবো যে হোয়াট হ্যাপেন, 50% অফ সিটি এরিয়ার মানুষ ট্রিটমেন্ট পাইছে অনলাইনে, এই যে এই লাইনটা লিখবেন। সিন্স এর পর থেকে সাবজেক্ট ভার্ব দিয়ে আপনি লিখবেন তারা হিউজ ট্রাফিকটারে অ্যাভয়েড করতে চায়, হিউজ ট্রাফিকটারে কি করতে চায়, অ্যাভয়েড করতে চায়। আর শেষে রেজাল্ট লিখবেন, শেষের রেজাল্ট আপনি লিখবেন যে এর ফলে তারা অ্যাভয়েড করে ফিজিক্যাল পেইন। একটা স্ক্রিনশট দিবেন সবাই, কুইকলি একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ। তো এটা হলো, তাহলে আমি রিজন দিলাম যে কেন মানুষ ট্রিটমেন্ট গুলো অনলাইনে নিচ্ছে। এবার আমি সেকেন্ড বডি প্যারাগ্রাফ লিখবো, এটা ছিল বডি প্যারাগ্রাফ 1, ইন্ট্রোডাকশনের পরে বডি প্যারাগ্রাফ 1। এবার সেকেন্ড বডি প্যারাগ্রাফ লিখতে চাই, আমি বলবো যে এটা পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট। তাহলে আমি সিম্পলি বলি এটা তো অবশ্যই কি নেগেটিভ ডেভেলপমেন্ট বলবো, কিন্তু নেগেটিভ ডেভেলপমেন্ট বলার জন্য আমার প্রথম যে মেইন আইডিয়া সেটা হচ্ছে অনেক সময় ডক্টর পেশেন্টরা রং ট্রিটমেন্ট পায়, গট রং ট্রিটমেন্ট। আচ্ছা, রং ট্রিটমেন্ট পায়, এর ফলে সে তার হেলথ ইস্যুসটা আরো কমপ্লিকেটেড হয়ে যায়, গেট ইট কমপ্লিকেটেড। ধরেন আপনার পা ভেঙে গেছে, আপনি অনলাইনে ডাক্তার দেখাইছেন, দেখার পরে আপনার সেই পা ভাঙাটা এখন আরো খারাপ দিকে গেছে, কারণ পা ভাঙা থেকে এবার এই জায়গায় আরো পা ভাঙার ওই জায়গায় এটা না শুকিয়ে এখানে ইনফেকশন হয়ে গেছে, তার মানে বিষয়টা কমপ্লিকেটেড হয়ে গেছে। আচ্ছা, যদি কমপ্লিকেটেড হয়, কমপ্লিকেশনের জন্য আপনার আরো বেশি সময় লাগবে, নিড মোর টাইম টু কিউর। যেমন যদি আপনার ইনফেকশন হয় তাহলে কিন্তু আরো বেশি সময় লাগে, কমার্সে আরো বেশি সময় লাগতেছে আপনার এটা। আচ্ছা, যদি বেশি সময় লাগে তাহলে আপনার কি হবে, আপনি সাফার করবেন অনেক বেশি পরিমাণে, সাফার এ লট অফ টাইম, বেশি সময় সাফার করবেন। আর বেশি সময় যদি আপনি সাফার করেন, এটা আপনার ইভেন লিড টু, অথবা আমি লিখতে পারি আপনার লাইফটারে ডেঞ্জারে নিয়ে যেতে পারে, পুট ইয়োর লাইফ ইন ডেঞ্জার। মানে দেখা গেছে যে পা ভাঙা থেকে পা ভাঙছিল, তারপরে আপনি রং অনলাইনে ট্রিটমেন্ট নিছেন, এটা পা ভাঙা থেকে এবার ইনফেকশন হওয়া শুরু হয়েছে, এবার ভালো হইছে যে আরো বেশি সময় নিতেছে, অর্থাৎ ভালো হচ্ছে না, এতে আপনার সাফারিংসটা বাড়তেছে। আর এটা যদি আরো খারাপ দিকে যায় তাহলে দেখবেন যে আপনার এবার পা সেটা পা আপনার এবার কেটেই ফেলে দিতে হচ্ছে, এরকমও হয় অনেক সময়। তাহলে এই হচ্ছে আমার আইডিয়া, প্রথম আইডিয়া, প্রথম মেইন আইডিয়ার অর্গানাইজেশন। সেকেন্ড মেইন আইডিয়া আমি বলি কি, অনলাইন স্ক্যাম। অনলাইন স্ক্যাম কান্ট্রি এক্সাম্পল দিবেন, কান্ট্রি বাংলাদেশ সেরা অনলাইন স্ক্যামের জন্য।
বাংলাদেশে কি হইতে বলেন, বাংলাদেশে কি হয়েছিল? বলেন যে মানুষ মানি হারাইছে, লস্ট মানি। কেন হারাইছে? ফ্রড অ্যাডভার্টাইজ। ওই যে ফ্রড অ্যাডভার্টাইজ তারা ফলো করছে, ফ্রড অ্যাডভার্টাইজিং গুলা ফলো করছে। আচ্ছা, ফ্রড অ্যাডভার্টাইজিং গুলো ফলো করার এতে আলটিমেটলি তার সে কি হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। মানে ডিজিজ তো কমলোই না, উল্টা তার টাকাও চলে গেছে। তাহলে এই হচ্ছে আমার আইডিয়া গুলো। তো এবার বডি প্যারাগ্রাফিং এর প্ল্যানিংটা করে দিচ্ছি। স্টার্ট করলাম হাউ এভার দিয়ে। ওকে, আমাকে কি শোনা যাচ্ছিল? এবার কি শোনা যাচ্ছে? শুনতে পারতেছেন আমাকে? ওকে। Meeting doctor online is definitely a negative development because there is a chance of getting wrong treatment. এবার লিখবো which means that, অর্থাৎ প্রথম আইডিয়াটা কিন্তু লিখে ফেলছি। এবার which means that দিয়ে সাবজেক্ট ভার্ব দিয়ে লিখবেন যে আপনার ডিজিজ গুলো আরো কি হয়, কমপ্লিকেটেড হয়। সাবজেক্ট ভার্ব, আপনার ডিজিজ আরো বেশি কমপ্লিকেটেড হয়। রং ট্রিটমেন্ট যদি পান, আপনার ডিজিজটা আরো কি হবে, কমপ্লিকেটেড হবে। রং ট্রিটমেন্ট যদি আপনি পান, আপনার ডিজিজ কি হবে, কমপ্লিকেটেড হবে। ফুল স্টপ দিবেন, দিয়ে লিখবেন এজ এ রেজাল্ট। আপনার ডিজিজটা যদি কমপ্লিকেটেড হয়, তাহলে আপনার মোর টাইম প্রয়োজন। আপনি বলবেন যে কিউরের জন্য বেশি সময় লাগবে। কিউরের জন্য কি লাগবে, বেশি পরিমাণে, অবশ্যই সাবজেক্ট ভার্ব দিবেন, বেশি পরিমাণে সময় লাগবে। হুইচ আপনার সাফারিংস বাড়ায় দিবে, অথবা আপনার হুইচ আপনারে সাফারিং এর সময়টা বাড়ায় দিবে। এবং মোর ইম্পর্টেন্টলি বলবেন যে আপনার লাইফটাও ইভেন কিসে নিয়ে যেতে পারে, ডেঞ্জারে নিয়ে যেতে পারে, ডেঞ্জারের দিকে চলে যেতে পারে। তো এটা হলো আমার প্রথম আইডিয়ার ডেভেলপমেন্ট। এবার আমি সেকেন্ড আইডিয়া লিখবো। ইন এডিশন, ইন এডিশন দিয়ে কমা, ইন এডিশন বলবেন যে অনলাইন স্ক্যাম, অনলাইন স্ক্যাম, অনলাইন স্ক্যাম হয়। অর্থাৎ ডাক্তার অনলাইনে দেখাইতে গেলে কি হয়, অনলাইন স্ক্যাম হয়।
কান্ট্রি এক্সাম্পল দিব বাংলাদেশ, তাহলে টেক বাংলাদেশ এজ এন এক্সাম্পল। কলম দিয়ে লিখবেন যে মানুষরা অনেক বেশি পরিমাণে টাকা পয়সা হারাইছে, অনেক বেশি পরিমাণে কি হয়েছে, টাকা পয়সা হারাইছে, বিকজ তারা কি করছে, এই যে ফ্রড অ্যাডভার্টাইজিং গুলারে ফলো করছে, বা ফ্রড অ্যাডভার্টাইজিং দেখে তারা টাকা পয়সা আগেই জমা দিয়ে দিছে, এবার টাকা হারাইছে। স্যাডলি, স্যাডলি তারা কি হয়ে গেছে, দিন শেষে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, দিন শেষে তারা ফ্রাস্ট্রেটেড। সো এটা হলো আমাদের সেকেন্ড আইডিয়া। তাহলে এই পোর্শন থেকে এইটা হচ্ছে আমাদের প্রথম আইডিয়া আর ডেভেলপমেন্ট, আর পরেরটা হচ্ছে এই ইয়েলো কালার হচ্ছে ফার্স্ট আইডিয়া, গ্রিন কালার হচ্ছে সেকেন্ড আইডিয়া। তাহলে কি হলো বিষয়টা, আমি হাওয়ার্ড থেকে যদি বলি যে অনলাইনে ডাক্তার দেখানোটা ডেফিনেটলি নেগেটিভ ডেভেলপমেন্ট, বিকজ দেয়ার ইজ এ চান্স অফ গেটিং রং ট্রিটমেন্ট। এর মানে হচ্ছে এই ডিজিজটা ধীরে ধীরে কমপ্লিকেটেড হতে পারে। এজ এ রেজাল্ট তার আরো বেশি সময় লাগবে কিউর, প্রতিষেধক পাওয়ার জন্য, হুইচ তার সাফারিংসটা লং টাইম পর্যন্ত নিয়ে যাবে। মোর ইম্পর্টেন্টলি তার লাইফটাও ডেঞ্জারে পড়তে পারে। ইন এডিশন, অনলাইনে ডাক্তার দেখাইলে অনলাইন স্ক্যামের একটা পসিবিলিটি থাকবে। টেক বাংলাদেশের যেন এক্সাম্পল, বলেন যে লাস্ট ইয়ারে অনেক মানুষ অনেক টাকা পয়সা হারাইছে কারণ তারা ফ্রড অ্যাডভার্টাইজিং গুলোরে ফলো করতে। স্যাডলি তারা কি হয়েছে, দিন শেষে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এবার আমার আসবে কনক্লুশন। কনক্লুশন আমরা কি বুঝতে পারলাম, সামারি, যে আহ এটা যদিও সুবিধাজনক বাট এটাতে কি আছে, ঝামেলা আছে, তাই তো আমাদের কনক্লুশন তো এটাই হবে, যেহেতু আমরা নেগেটিভ ডেভেলপমেন্ট বলছি। তাহলে কনক্লুশনটা আমি আপনাদের লিখে দিই। Getting advice from the online is not accepted, especially on emergency cases. It is true that people can save their valuable time, but this can put their life in risk. Personally, I believe if people go to see their doctors in person, they would they would get more benefit from it. তাহলে getting advice is not especially for online scam and wrong treatment. কারণ বডি প্যারাতে যা লিখছেন তাই কিন্তু সামারি লিখতে হবে। তাহলে এটা হলো আমার প্রথমে কি মেইন আইডিয়া, এবং তারপরে বললাম ইট ইজ ট্রু মানুষের সময় নষ্ট করে, কিন্তু এটা আপনার বাট লাইফটারও কিসের মধ্যে নিয়ে যায়, রিস্কে নিয়ে যায়। তাহলে এই টোটাল পার্টটা হচ্ছে আপনার কি সামারি। আর পার্সোনালি আই বিলিভ ইফ পিপল গো টু ডক্টর ইন পার্সন দে উড গেট মোর বেনিফিট, এটা হচ্ছে আপনার সাজেশন। তো এই হলো আমাদের ওভারঅল রাইটিং। সবাই একটা স্ক্রিনশট দিয়ে দিবেন এটারও। তো আপনারা এই রাইটিংটা লিখে জমা দিবেন, আর আমি এটার অবশ্যই ফিডব্যাক দিব। এবার টোটাল ক্লাস নিয়ে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ হ্যান্ড রেজ করবেন, অথবা আমি আপনাদের আনমিউট করার চান্স দিচ্ছি।